হ্যালো গাইস। তো আমি আজকে আবার একটা অডিও পডকাস্ট নিয়ে চলে এসেছি। তো শুরুতেই বলে রাখি যে এই অডিও পডকাস্টটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর লাইক করে দেবেন ভিডিওটাকে, আর বেল আইকনটা অলে ক্লিক করে দেবেন এবং কমেন্টও আপনারা লিখতে পারেন আপনাদের মতো। তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন কালী ঠাকুরের অলৌকিক ঘটনার গল্প নিয়ে, যে গল্পের নাম শ্রীরামকৃষ্ণের খড়গ ও মায়ের দর্শন। তো আমি শুরু করছি এই গল্পটা এবং এই অলৌকিক ঘটনাটা। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পূজারী গদাধর পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রথম জীবনে মাকে কেবল একটি পাথরের মূর্তি হিসেবে মানতে পারতেন না। তার মনে সবসময় প্রশ্ন জাগত, মা কি সত্যি আছেন? পাষাণের মূর্তিতে কি প্রাণ প্রতিষ্ঠা হয়? এই সন্দেহে ও মাকে সাক্ষাৎ দর্শন করার ব্যাকুলতায় তিনি অস্থির হয়ে উঠতেন। পূজা করতে করতে তার মন চরম অশান্তিতে ভরে যেত। তো বলে রাখি আরেকটা কথা, যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তো আপনারা একটু প্লিজগুলো কনসিডার করবেন। আমি আগের অনেকগুলো ভিডিওতে সেগুলো বলে রেখেছি, তো আমি অডিওতে আমি আসছি। তিনি ভাবতেন, যদি মা সত্যিই জগৎজননী হন, তাহলে তিনি কেন তার ভক্তকে দর্শন দেন না? কেন তার কোনো সাড়া নেই? এই তীব্র বিরহ ও অধীরতায় তাকে পাগল করে তুলল। একদিন মায়ের দর্শন না পেয়ে তার মন এতই অস্থির হয়ে উঠল যে তিনি ঠিক করলেন, যদি তিনি এই মুহূর্তে মাকে জীবন্ত রূপে দেখতে না পান, তবে এই জীবন রেখে আর লাভ নেই, জীবন বৃথা। এই সংকল্প নিয়ে তিনি পূজার ঘরে ঝোলানো একটি খড়গকে, এক ধরনের অস্ত্র, হাতে তুলে নিলেন। মা ভবতারিণী প্রতিমার সামনে দাঁড়িয়ে তিনি স্থির করলেন, মায়ের দর্শন না পেলে তিনি এই খড়গ দিয়ে তার নিজের গলার কোপ দেবেন। যখন তিনি এই জীবন বিসর্জন দিতে উদ্যত হয়েছেন এবং খড়গটি গলায় বসাতে যাবেন, সেই মুহূর্তেই আকস্মাৎ সমগ্র কক্ষ এক আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণের মনে হলো তিনি যেন এক সুবিশাল অসীম চেতনা সাগরে ডুবে যাচ্ছেন। সেই আলোকময় তরঙ্গ তাকে চারিদিকে থেকে গ্রাস করলো। তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেললেন। তার হাতে থাকা খড়গটি কখন পড়ে গেল তা তিনি টেরও পেলেন না। চৈতন্য ফিরে আসার পর তিনি নিশ্চিত হলেন যে তিনি কোনো সাধারণ মূর্তি পূজা করেন না, তার মা জীবন্ত এবং সাক্ষাৎ মহাশক্তি। এই ঘটনার পরে থেকে শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণরূপে মায়ের চরণে নিজেকে সমর্পণ করেন এবং মা কালী তার কাছে ঘর দুয়ার হয়ে ওঠেন। এই গল্পটি দেখায় যে ভক্তের গভীরতম বিশ্বাস এবং ব্যাকুলতা দেখলে স্বয়ং দেবীও পাষাণ বিগ্রহ থেকে বেরিয়ে এসে ভক্তকে সাড়া দেন। তো এতটাই পর্যন্ত এই গল্পটা। কেমন লাগলো গল্পটা প্লিজ বলবেন আপনারা, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন গল্প, নতুন ঘটনা, নতুন কিছু নিয়ে, নতুন অডিও পডকাস্ট নিয়ে আমি কিন্তু হাজির হব। তো স্টে টিউনড।